বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত শিক্ষিকা আর তার জেরে অভিনব প্রতিবাদ পড়ুয়াদের। জীবনবিজ্ঞানের শিক্ষিকা বিগত কয়েক মাস ধরে বিদ্যালয়ে আসছেন না, হচ্ছে না জীবনবিজ্ঞানের পড়াশোনা। পরীক্ষা সময় তাদের অসুবিধা হচ্ছে, পড়াশোনার মান নেমে যাচ্ছে। আর এই সমস্ত অভিযোগ তুলেই কাঁকসার চাকতেতুলের রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখালেন। একই সঙ্গে প্রতিবাদ হিসেবে পড়ুয়ারা জমা দিলেন সাদা খাতা। জীবনবিজ্ঞানে কণিকা ম্যাডাম মানে শিক্ষিকা 11 মাস ধরে ক্লাস আমাদের করায়নি। তারপর আমাদের কিছুদিন আগে আমাদের এক্সাম গেল, আমাদের কোশ্চেন বানাইছে, আমরা চ্যাপ্টার গুলো শেষই করিনি, তো আমরা পরীক্ষাটা দেবো কি করে? এই 11 মাস স্কুল আসে নাই, তারপর দেখছি অটোমেটিক প্রেজেন্ট হয়ে গেছে স্কুল আসার। তা আমরা যদি স্কুলে যদি না ক্লাসই মানে চ্যাপ্টার গুলো করা না হয়, তাহলে আমরা পরীক্ষাটা দেবো কোথা থেকে? আজকে মানে আমরা সেদিনে পরীক্ষা তো দিই নাই, খালি সাদা পাতা জমা দিয়েছি। তাও ম্যাডামকে ফোন করা হচ্ছে, ম্যাডাম বলছে আপনারা নিজেদের পরীক্ষা নিজেরা বুঝে নাও। ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি তো পড়ার নাই, তা আমরা পরীক্ষাটা দেবো কি করে? ম্যাডাম বলছে তোমাদের ব্যাপার এটা। পড়ুয়াদের অভিযোগ যে বিদ্যালয়ের জীবনবিজ্ঞান শিক্ষিকা কণিকা মণ্ডল তিনি বিগত কয়েক মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন, ক্লাস হয়নি এবং আগের এক পরীক্ষায় তাদের সবার গড় নম্বর দিয়ে পাশ করানো হয়েছে, কিন্তু এইভাবে পাশ করানোর ফলে তাদের পরীক্ষার সময় তারা নিজেদের মূল্যায়ন করতে পারছে না, ফলে তাদের পড়াশোনার মান খারাপ হচ্ছে এবং দীর্ঘদিন এভাবে বিদ্যালয়ে না আসার জন্য জীবনবিজ্ঞানের পঠন পাঠন বিদ্যালয়ে শিখেই উঠেছে এবং সেই অভিযোগেই বিদ্যালয়ের সমস্ত পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছেন এবং যে কারণে বিদ্যালয়ের অনেক শিক্ষক শিক্ষিকা এদিন বিদ্যালয়ে ঢুকতে পারেননি। এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন, কিন্তু এই অভিযোগের অনেকখানি সত্যতা মেনে নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। বার করে দেওয়া হয়নি, কিন্তু ওরা আগের থেকেই তালাটা লাগিয়ে রাখার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের ভেতর পর্যন্ত আসতে পারিনি। ওরা নিজেরা বিক্ষোভ দেখাচ্ছিল যাতে করে ওদের জীবনবিজ্ঞানের শিক্ষিকা, যিনি একেবারেই অনিয়মিতভাবে এই বিগত 9-10 মাস ধরে ওদের কথা অনুযায়ী যে একদমই অনিয়মিত, তাকে যেন মানে স্কুলেতে উপস্থিত করানো হয় এবং ওদের যে পঠন পাঠন ব্যাহত হয়েছে সেই ব্যাপারেতে ওরা এই আন্দোলনটা করছিল। পড়ুয়াদের দাবি যে ইতিমধ্যেই এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে এবং আগামী দিনে তারা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও গিয়ে অভিযোগ জানাবেন এবং একই সঙ্গে তারা বলছেন অবিলম্বে ওই শিক্ষিকা বিদ্যালয়ে আসা শুরু করুন এবং তাদের পঠন পাঠন শুরু হোক। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের টিচার ইনচার্জ বা ওই শিক্ষিকার কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে পঠন পাঠন না হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তুঙ্গে। কাঁকসা থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।